আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল পরবর্তী প্রজন্মের সংস্কারের রূপরেখা স্থির করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জীবনযাত্রা মান বৃদ্ধি, ব্যবসায়িক কাজকর্ম আরও সহজ করে তোলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপরাষ্ট্রপতি পদে সব রাজনৈতিক দলকে এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য, তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদীর তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের জুনিয়র বিভাগে 10 মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বিশল্য ও গিরিশ গুপ্তা সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল নতুন দিল্লিতে পরবর্তী প্রজন্মের সংস্কারের রূপরেখা স্থির করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জীবনযাত্রার মান বৃদ্ধি, ব্যবসায়িক কাজকর্ম আরও সহজলভ্য করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রশাসনিক কাজ আরও সহজলভ্য করে তোলা, অর্থনৈতিক বৃদ্ধি জোরদার করা এবং নাগরিকেরা এই পদক্ষেপগুলি থেকে সরাসরি কিভাবে উপকৃত হবেন সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি সংস্কার এবং করের বোঝা আরও কম করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি দীপাবলির উপহার বলেও তিনি মন্তব্য করেছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন যে সরকার জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত করে তোলা, ব্যবসায়িক কাজকর্ম আরও সহজ করে তোলার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন আগামীকাল মনোনয়ন জমা দেবেন। নতুন দিল্লিতে রাধাকৃষ্ণন গতকাল পৌঁছানোর পর এনডিএ নেতৃবৃন্দের সঙ্গে একটি পরিচিতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন যে এনডিএ নেতারা মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। पूरे एनडीए पार्टी के पार्लियामेंट्री पार्टी में आदरणीय सीपी राधाकृष्णन जी का फुल फ्लेज इंट्रोडक्शन होगा। हम सब बहुत गौरवान्वित महसूस कर रहे हैं कि आदरणीय सीपी राधाकृष्णन जी जैसे शख्सियत को उपराष्ट्रपति पद के लिए एनडीए की ओर से उम्मीदवार बनाया गया है। आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सारे एनडीए के लीडर्स और एनडीए के मेंबर्स ऑफ पार्लियामेंट सब इस नॉमिनेशन फाइलिंग के प्रोसेस में जुड़ेंगे। মন্ত্রী বলেন যে আজ এনডিএর সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আনুষ্ঠানিকভাবে এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে সকল রাজনৈতিক দল উপরাষ্ট্রপতি পদের জন্য শ্রী রাধাকৃষ্ণনকে সমর্থন করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের কঠিন সময় পার করে ভারত ও চীন যখন এগিয়ে যেতে চাইছে, তিনি জোর দিয়ে বলেন যে এর জন্য উভয় পক্ষেরই একটি স্পষ্ট ও গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। তিনি আরও বলেন যে এই প্রচেষ্টায় উভয় দেশকে পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ এই তিনটি বিষয়ের কথা মনে রাখতে হবে। Having seen a difficult period in our relationship, our two nations now seek to move ahead. This requires a candid and constructive approach from both sides. In that endeavor, we must be guided by the three mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes, nor competition, conflict. ডক্টর জয়শঙ্কর বলেন এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার একটি সুযোগ। আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থের কিছু বিষয় নিয়েও মতামত বিনিময়ের এটি উপযুক্ত সময় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী সফররত চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনায় জোর দিয়ে বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতের জন্য একটি প্রধান অগ্রাধিকার। আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্য, তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদীর তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য, সংযোগ এবং দ্বিপাক্ষিক বিনিময় নিয়েও আলোচনা হয়েছে।
বিদেশমন্ত্রী বলেন, চীনা বিদেশমন্ত্রীর বিশেষ প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আজ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশ্বের দুটি বৃহত্তম দেশ যখন মিলিত হয় তখন আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। ভারত একটি সুষ্ঠু, ভারসাম্যপূর্ণ এবং বহুমেরু বিশ্ব ব্যবস্থা চায়, যার মধ্যে একটি মেরু এশিয়াও রয়েছে। বর্তমান পরিবেশে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৃদ্ধি করা অপরিহার্য। বিদেশমন্ত্রী আশা করেন যে তাদের আলোচনা ভারত ও চীনের মধ্যে একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে অবদান রাখবে। চীনের বিদেশমন্ত্রী গতকাল বিকেলে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি ভারত সফর করছেন। জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার চিসোতি গ্রামে ত্রাণ ও উদ্ধারের কাজ এখন অব্যাহত। গত সপ্তাহে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের ফলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দিতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে, ৪১ জন এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে তাদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছেন যে গতরাতে হোয়াইট হাউসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেন যে পুতিন জেলেনস্কির আলোচনার পর একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ এই বিষয়ে মস্কো এবং কিয়েভের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন। গতরাতে ট্রাম্প, জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কাইর স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ন্যাটোর প্রধান মার্ক রুট এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লায়েনের সঙ্গেও আলোচনা করেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে যে তারা রবিবার যুদ্ধবিরতির এই প্রস্তাবে সম্মত হয়েছে। হামাসের এক বরিষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম আশা প্রকাশ করেন যে প্যালেস্তাইনের জনগণের উপর যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ শীঘ্রই শেষ হবে। ইসরায়েলের এক সেনাকর্তা সংবাদ সংস্থা CNN-কে বলেছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল হামাসের প্রতিক্রিয়া পেয়েছে। হামাসের এক নেতা CNN-কে বলেছেন যে এই প্রস্তাবে 10 জন জীবিত পণবন্দী এবং 18 জন নিহতের মুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। বিনিময়ে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 140 জন প্যালেস্তিনীয় বন্দী, 15 বছরের বেশি মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত 60 জন মহিলা ও শিশুদের মুক্তি দেবে। ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের পুরুষদের জুনিয়র বিভাগে 10 মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বৈশাল ও গিরিশ গুপ্তা সোনা জিতেছেন। কাজাখস্তানের সেমাক্কাতে গতকাল এই প্রতিযোগিতায় হরিয়ানার পালোয়ালের কপিল বিশাল্লা ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেন। তিনি কাজাখস্তানের ইলহোমবেক ওবিজানকে 0.06 পয়েন্ট পিছনে ফেলে এই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। ভারতের জোনাথন গাভিন আন্থনি 220 পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পেয়েছেন। কপিল এবং জোনাথন বিজয়ী তোমাদের সঙ্গে মিলিতভাবে 1723 পয়েন্ট সমেত দলকে রৌপ্য পদক এনে দিয়েছে। আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের জন্য ভারতীয় দল আজ ঘোষণা হতে চলেছে। এই উপলক্ষে জাতীয় দলের নির্বাচকদের আজ মুম্বাই BCCI হেডকোয়ার্টারে একটি বৈঠকে মিলিত হওয়ার কথা। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল পরবর্তী প্রজন্মের সংস্কারের রূপরেখা স্থির করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জীবনযাত্রার মান বৃদ্ধি, ব্যবসায়িক কাজকর্ম আরও সহজ করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। উপরাষ্ট্রপতি পদে সব রাজনৈতিক দলকে NDA প্রার্থী CP রাধাকৃষ্ণনকে সমর্থন করবার জন্য NDAর পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক, বাণিজ্য, তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদী তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খবর শেষ হলো।
পরের খবর স্থানীয় সংবাদ একটু পরেই।